হুর কি পারবে আজকে আমাদেরকে এগ বিরিয়ানি করে খাওয়াইতে? জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা আগে গেলাম রান্না করে। এই সকাল কিন্তু সেই সকাল না, সকাল 7টা 8টা। এখন বাজে দুপুর 12টা। সবাই লেট নাইট প্রোগ্রাম করার পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং সকালবেলা উঠতে উঠতে অ্যাজ ইউজুয়াল যেরকম লেট হয়, যেহেতু শুক্রবারের দিন আমি একটু ফ্রি থাকি, তাদেরকে একটু সময় দিই। তো ওরা ঘুম থেকে উঠে আমাকে জড়াই ধরে বলছিল, আপু আমি এগ বিরিয়ানি খাবো। তো আমি বললাম, যেহেতু তোমার এগ বিরিয়ানি অনেক পছন্দ, তাহলে তুমি আজকে নিজে একটু রান্না করা শিখো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছোট বোন কিন্তু টুকটাক অনেক রান্না করতে পারে, আর তার প্রত্যেকটা ব্যাপারে শিখার অনেক আগ্রহ, এটাই ভাল লাগে। তো হুরাই আজকে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে এবং তার সাথে সাথে আপনারা একটু শিখে নেবেন কিভাবে এগ বিরিয়ানি করতে হয়। যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা আজকে একটু ভিডিওটা দেখে শিখে নেবেন। মশলা হিসাবে এখানে যেটা যেটা ইউজ করা হচ্ছে সেটা একটু বলে দিই। বাদাম বাটা থাকবে, কিশমিশ বাটা থাকবে, আদা জিরা বাটা থাকবে, আদা এলাচ বাটা থাকবে, একটু রসুন একটু আদা থাকছে, পেঁয়াজ বাটা থাকবে। পেঁয়াজের বেরেস্তাটা বেটে নিব, কিশমিশ বেটে নিব, ব্যাস শেষ। পর্যায়ক্রমে সবকিছু গরম তেলে আস্তে আস্তে একটার পর এক দিয়ে হালকা পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে কিশমিশ আর বাদাম বাটাটা আমরা পরে অ্যাড করব যখন কিনা আমরা চাল দিব। আপাতত শুধু ডিম রান্না করার জন্য যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিলাম। রান্না করতে আমার বেশ ভালো লাগে, ছোটবেলা থেকে আমি রান্না করি। আমি জানি না ঠিক কত বছর বয়স থেকে আমি রান্না করাটা শুরু করেছি, তবে আমার হাতে রান্না যারাই খায় তারাই খুব বেশি প্রশংসা করে। রান্না হলো একটা আর্ট, মন থেকে যদি কোনো কিছু না করা হয় সেটা ভালো হয় না। রান্না করতে হবে তাই রান্না করলাম, আসলে সেটা একরকম হয়, আর শখ করে যেটা করা হয় সেটা একরকম করা হয়। এই মাঝে হুরায়ার ডিম সেলা শেষ হয়ে গেল, তারপরে সে এগুলো নিয়ে এসে দিয়েছিল। আর আমি ওকে বলছিলাম যে খাবারই তুমি তেলে দিবা একটু কাছ থেকে দিবা। অনেকে আছে যে তেল ছিটার ভয়ে দূর থেকে দেয় আর তেলটা ছিটে যায়, তাই তেলের মধ্যে যে জিনিসটাই দিবেন না কেন একটু কাছ থেকে দিবেন, তাহলে আর ছিটবে না। মানে ভয়কে জয় করতে হবে, এরকম একটা অবস্থা। লুক দেখে বুঝতেছেন অনেক টেস্টি হবে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে ভালো করে একটু বয়েল করে নেওয়ার পরে দিয়ে দিব গুঁড়ো দুধ। হওয়ার আগে, ডিমটা হওয়ার আগে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এই কারণে দিব, আমি যে কোনো সাদা পোলাও বা পোলাও টাইপের কিছু রান্না করি সেখানে ঘি, গুঁড়ো দুধ, হালকা একটু চিনি না দিলে ভালোই লাগে না। আর যে বিরিয়ানিগুলো একদম ঝাল ঝাল করা হয় সে ব্যাপারটা আলাদা, সেখানে তো অবশ্যই চিনি অ্যাড করা যাবে না। তবে ডিমের যেহেতু পোলাও, এখানে একটু মিষ্টি ভাবটা আমরা রাখছি। রান্না করতে করতে ছোট বোনের সাথে অনেক গল্প। প্রায় 1 সপ্তাহ পর তার আমার দেখা হয়, যেহেতু ওর স্কুল থাকে, আমারও শোরুম থাকে, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে দুই বোনের তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, তাই অনেক কথা বলি। যদিও হুর আমার অনেক ছোট, কিন্তু আমাদের সম্পর্কের ইয়েটা অনেক ভালো। এখন আমি দিলাম বেরেস্তা আর বাদাম বাটা, তারপরে চাল অ্যাড করে দিলাম, দিয়ে চালটাকে হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, একদম মচমচে পোলাও হতে হবে এমন না, সফট একটা পোলাও হয়ে যাবে। চাল ভেজে নেওয়ার আগে আমি ডিমগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। সুন্নি হাতার একটা ধারালো ভাব থাকে, সেটা দিয়ে ডিম কেটে গেলে পরে আর ওই কাটা ডিম কেউ খেতে চায় না। সবাই বেশ চালাক, সবাই চায় আমার জিনিসটা গোটা থাকবে, তাই ডিমটাকে আগে উঠিয়ে নিয়েছি এবং চালটা ভাজার পরে তারপরে দিয়ে দিব ডিমটা। ডিমটা যেহেতু আগে একটু কষানো হয়েছে, অনেক সফট হয়েছে। এবং চাল দেওয়ার পরে আমি আবার কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। দুই বোনে গল্প করতে করতে কখন জানি আমার পোলাওটা হয়ে গেছে। আবারও নাড়ানোর সময় আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে নাড়াই দিচ্ছি, তারপরে এটাকে সুন্দর করে পরিবেশ করব। তবে মনে হচ্ছে যে একটু আর হবে, একটু দমে রেখে দিয়েছিলাম কাচের ঢাকনা দিয়ে। এখন ফাইনালি আমার মনে হয় পোলাওটা রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা স্মেল আসতেছে, বাদাম বাটা, বেরেস্তার, গুঁড়ো দুধের, ঘি তার সাথে অ্যাড করে দিলাম। মনে হচ্ছে যে কি টেস্ট নাই হবে। আমার তো খুবই ক্ষুধা লাগছে। এখন বাজে 4টা, অনেক মাত্র উঠলো, রীতামণি গোসল দিয়ে বের হয়ে আসলো, এর মাঝে আমার রান্না শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। এখন আপনারাই বলেন এটা দেখে কেমন লাগছে আর কতটা সহজ। যেগুলো বাচ্চারা একটু বিরিয়ানি খেতে পছন্দ করে তাদেরকে প্রতিদিন মাংস দিয়েই বিরিয়ানি দিতে হবে এমন না, এভাবে একটু একটা দুটা ডিম দিয়ে এগ বিরিয়ানি করে দেন। আমি যখন ওই বাসায় থাকতাম মায়ের বাড়িতে, তখন হুরের জন্য আমি প্রায় এগ বিরিয়ানিটা করে দিতাম, ও স্কুলে নিয়ে যাইতো। যত যাই হোক, থালা বাসনও মাজতে হবে, সেই সব কিছু কাজ কমপ্লিট করে এসে গোসল দিয়ে তারপরে সবাইকে নিয়ে খেতে বসলাম। আর শুক্রবারের দিন এটাই রহমত যে বাড়ির সবাই বসে একসাথে ভাত খাওয়া যায়। আর মামুনিকে অনেক মিস ইউ, কজ মামুনি আসলে বাবা আবার কার সাথে খাবে, বাবা সবসময় আমার বাসায় আসতে চান না, যার জন্য আমরা ভাই বোনরা তো আছি। আর রিতাকে ক্যামেরা সেট করতে বলেছি, রিতা এমন করে ক্যামেরা সেট করছে যে আর ওকেই দেখা যাচ্ছে না। কিছু বলার নাই, কবি অনেক জায়গায় নীরব হয়ে যায়, এই জায়গায় আমি আসলে নীরব, যে ওদেরকে আমি শেখাতেই পারতেছি না কিভাবে ব্যালেন্স করতে হয়। শেষ পর্যন্ত আমরা একটা সালাদ করছিলাম, সেটা দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগছিল। এই হলো আমাদের দুপুরের খাবার। আল্লাহ হাফেজ।